সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকের যে হার্টথক এপিসোড, আসলে আমি আজকে কোনো ক্লাসের জন্য তোমাদের সামনে আসিনি। তোমরা ইতিমধ্যে প্রায় 7 মান্থস হবে তোমাদের যে অনগোয়িং প্যান্ডেমিক লকডাউন, ঠিক আছে? তো প্যান্ডেমিক লকডাউনে থেকে তোমাদের আসলে এপ্রিলে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হয়ে অলরেডি সেকেন্ড ইয়ার কিন্তু এখন কিন্তু গোয়িং টু বি ফিনিশড, মানে এইরকম একটা অবস্থার মধ্যে তোমাদের থাকার কথা ছিল। তো হোয়েটেভার অ্যাকচুয়ালি অলমাইটি ইজ নোজ বেটার। আমরা তো আসলে অলমাইটির সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। তো লকডাউনের কারণে প্যান্ডেমিক এই যে সিচুয়েশন, এর জন্য তোমাদের পরীক্ষা হয় নাই। তারপরে সেকেন্ড ইয়ারে ফর্মালি যেটা আমরা বলি যে প্রমোশনটা হয় নাই। এক কথায় সব কিছু আসলে স্টিল একটা স্থবির অবস্থা। তো এই অবস্থার মধ্যেই আমাদের আসলে যতটুকু আমরা পেরেছি পড়াশোনার মধ্যে আমরা চেষ্টা করেছি। অনেকে হয়তো পেরেছি, অনেকে হয়তো পারি নাই। তো ম্যাক্সিমাম বোধহয় আমরা আসলে পারি নাই। তো এই জন্য আমাদের যে কর্তৃপক্ষ, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলোকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগের সম্মানিত প্রশিক মহোদয়ের একান্ত দৃষ্টিভঙ্গির আলোকে যে তোমাদেরকে মাত্র 50 নাম্বারের এমসিকিউ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন যে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে, এই পরীক্ষার মধ্য দিয়ে তোমাদেরকে সেকেন্ড ইয়ারে প্রমোশনের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। তো তোমরা সবাই একটু দেরিতে হলেও বোধহয় এখন পড়াশোনার টেবিলে তোমরা চলে আসছো, তোমাদেরকে সাধুবাদ জানাই। তো আজকে আমি আর কথা বাড়াবো না। তোমাদের পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি হার্টথকে আসছি। আজকে মূলত সর্বশেষ ইংলিশের যে প্রশ্ন কোয়েশ্চেন প্যাটার্ন কী হতে পারে, যেহেতু একটা নিউলি ফর্মেটে তোমাদের পরীক্ষা হবে। ইংলিশের এমসিকিউ আসলে আগে ছিল মাত্র 5 নাম্বার এবং সেটা প্যাসেজ দেওয়া থাকতো, ঠিক আছে? তো আজকে তোমাদের যে 50 মার্কসের যে প্রশ্ন হবে, সেই প্রশ্ন নিয়েই আমি মূলত আজকের যে এপিসোড, এই এপিসোডে মূলত কথা বলবো। তো তোমরা একটু শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আশা করি তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা একটু ধারণা দিতে চাই, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু 2 ধরনের হতে পারে, ঠিক আছে? 2 ধরনের হতে পারে। তো সেকেন্ড ফরম্যাটেই মূলত আমি একটু কথা বলবো, তারপরও প্রথম প্যাটার্নটা তোমাদের একটু বলে দেওয়া দরকার, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের প্যাসেজটা, যে প্যাসেজগুলো দিয়ে বা যে প্যাসেজগুলো থেকে প্রশ্ন হতে পারে, সেই প্যাসেজগুলো হয়তো তোমাদের থাকবে, মানে প্রশ্ন থাকবে। এটা আমি বলতেছি এই ফর্মেটে হবে এটা বলতেছি না, আমি জাস্ট সম্ভাব্য ফর্মেটের কথা বলতেছি। আমাদের বিদ্যাপন আমরা যেটা প্রিপারেটরি এক্সাম, আমরা যে হাফ ইয়ারলি এক্সামে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছিলাম, যে সেখানে 5 মার্কসের এ নাম্বার আমাদের যে প্রথম যে প্যাসেজটা ছিল সেখানে 5 নাম্বার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল, সেটাই কিন্তু এমসিকিউ। হ্যাঁ, ওরকমও হতে পারে, তবে সেই ফরম্যাট নাও থাকতে পারে। তাহলে আমাকে চিন্তা করতে হবে সেকেন্ড ফরম্যাটটা কী। হ্যাঁ, তাহলে আসো আমরা আজকে একটু এই সেকেন্ড ফরম্যাটটা নিয়ে মূলত একটু কথা বলবো। সেই সেকেন্ড ফরম্যাটটা হচ্ছে যে উইদাউট এনি প্যাসেজ, উইদাউট এনি পোয়েমস। কেমন? সেটা কেমন? আমাদের সিলেবাসটা আমরা সবাই জানি কত, ইউনিট 11 টু ইউনিট 15, এই যে 5টা ইউনিট, ঠিক আছে? ইউনিট 11 টু 15, এই ইউনিটগুলো থেকে যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো আমার যারা কোয়েশ্চেন সেটার, যারা প্রশ্ন প্রণয়ন করেছেন, তারা যে প্যাসেজগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছেন, সেখান থেকে ওনারা হয়তো উইদাউট প্যাসেজ প্রশ্ন করতে পারে।
উইদাউট প্যাসেজ। যেমন তোমাদের ইউনিট 1-এর ইউনিট 11-এর প্রথম যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে কি ডায়াসপোরা, ঠিক আছে। সো এখন প্রশ্ন এরকম হতে পারে যে হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট ডায়াসপোরা অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম ডায়াসপোরা কারা, ঠিক আছে। তো সেটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে, হতে পারে বলবে তখন 4টা অপশনের মধ্যে দিবে যে আফ্রিকান ডায়াসপোরা, তারপরে আরিয়ান ডায়াসপোরা, হ্যাঁ, জিউস ডায়াসপোরা, প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা। তো আমরা জানি যে আর্লিয়েস্ট অথবা প্রথম ডায়াসপোরা বা ওল্ডেস্ট ডায়াসপোরা হচ্ছে কি তোমার জিউস ডায়াসপোরা। তাহলে তোমার এই অ্যান্সারটা এখানে তুমি কারেক্ট করবে। ওই যে তুমি বাসা থেকে যে পড়ে যাবে, তোমার যে পড়াশোনা সেখান থেকে তোমাকে এমসিকিউ প্রশ্নগুলো অ্যান্সারগুলো করতে হবে এভাবে, ঠিক আছে। তো তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তোমাকে যে প্যাসেজগুলো তুমি যে পড়ে যাবে, আগে তোমরা প্যাসেজগুলো প্রশ্নে পেতে, এবারে হয়তো প্রশ্নে প্যাসেজগুলো থাকবে না। তাহলে সেই অর্থে তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি সেন্টেন্সের সাথে সাথে প্রতিটি ওয়ার্ড মিনিং সহ যাতে আমরা জানি বা আমরা বুঝতে পারি, সেই বিষয়টা তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা হলো প্যাসেজের বিষয়। এরপরে হলো যে আমার পোয়েমস। তো পোয়েমসের ক্ষেত্রে একই কথা যে আমার পোয়েমস নাও থাকতে পারে। পোয়েমস হয়তো আমার কাছে মনে হচ্ছে যে এই ফরম্যাটটা বেশি এখানে ইফেক্টিভ হবে। 50 মার্কসের এমসিকিউ, সেক্ষেত্রে পোয়েমসগুলো হয়তো প্রশ্নে টেক্সট থাকবে না। তো সে অর্থে কিন্তু প্রশ্নগুলো এমন হতে পারে, যেমন তোমাদের ইউনিট 12-এ আছে দ্য লেক আইল অফ ইননিসফ্রি, যেটা নিয়ে আমার গতকাল কি পরশু একটা ক্লাস বোধে আমি টেক্সটটা তোমাদেরকে আবার একটু পড়িয়ে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখা যাবে যে দ্য লেক আইল অফ ইননিসফ্রি, তোমার প্রশ্ন এরকম হতে পারে যে দ্য লেক আইল অফ ইননিসফ্রি who is written, okay, the lake Isle of Innisfree is written by, তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে যেটা খেয়ে লিখেছেন। দ্যাট মিনস তোমাকে ওখানে কিন্তু অপশনের মধ্যে দেওয়া থাকবে উইলিয়াম শেক্সপিয়র, তারপরে থাকবে তোমার যে থাকতে পারে জন লিলি, থাকতে পারে তোমার যে W.B. Yeats। তো আমরা জানি যে এটা উইলিয়াম বাটলার ইয়েটসের একটা কবিতা, অনবদ্য কবিতা, শান্তির অন্বেষায়, ফর দ্য সেক অফ পিস। তো এই কবিতাটা এভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে তোমার ওখানে বিশেষ টার্মস থাকতে পারে, যেমন যে ওয়েটার লেপিং, হোয়াট ডাজ মিনিং ওয়েটার লেপিং, দ্য ফ্রেজ ওয়েটার লেপিং, ওকে, ভেইলস অফ মর্নিং, এই যে ফ্রেজগুলো ওখানে কবি টার্মসগুলো ইউজ করেছেন, ওখান থেকে ওই বিশেষ ফ্রেজগুলোর অর্থ, যেগুলো আমি তোমাদেরকে বারবার জোর দিয়ে বলেছি, হ্যাঁ। তো সেই অর্থগুলো তোমাকে ভালো করে একটু জানতে হবে পোয়েম থেকে প্রশ্নগুলো পারার জন্য। তাহলে তোমার 4টা পোয়েম আছে ইউনিট 11 থেকে তোমার 15 পর্যন্ত। এই 4টা পোয়েম তোমাকে একটু ভালো করে পড়তে হবে। এখানে শর্টকাট তোমরা ওয়েতে যাবে না পোয়েমসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে একটু যদি বলতে চাই যে আবার তোমাদের প্রশ্নটা এমন হতে পারে যে একটা প্যাসেজ দিল, সেখান থেকে 10টা প্রশ্ন করলো, অথবা 2টা প্যাসেজ দিল আর বাদ বাকিগুলো 2টা প্যাসেজ দিয়ে তোমার প্রশ্ন করলো 20 নাম্বার। তাহলে আর বাদ বাকি আবার করলো যে হয়তো 10 বা 15 নাম্বার উইদাউট প্যাসেজ। আবার দেখা যাচ্ছে কি তো থাকে কত, আবার 20 বা 50, সেখানে একটা পোয়েম দিয়ে 5-7টা প্রশ্ন করলো, উইদাউট পোয়েম আবার 5-7টা প্রশ্ন করলো। দ্যাট মিনস মিক্সচার। তাহলে আমাদের টু সাম আপ আমরা বলতে পারি যে আমাদের প্রশ্নগুলো এরকম থাকতে পারে যে উইথ প্যাসেজ অথবা উইদাউট প্যাসেজ। তবে উইদাউট প্যাসেজ হবে এটা মনে করে তোমাকে কিন্তু প্যাসেজগুলো একেবারে আমি যেটা বলবো ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স মিনিংগুলো জেনে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। প্যাসেজ দেওয়া থাকলে তো ভালো, তোমার জন্য এটা প্লাস পয়েন্ট, ওকে। কিন্তু প্যাসেজ দেওয়া থাকবে না সেটা মাথায় রেখে, তোমার মাথায় রেখে ওটাকে বদ্ধমূল করে তুমি তোমার প্রিপারেশনটাকে ওভাবে একটু শান্ত করবে, ঠিক আছে। তো আমি এ পর্যায়ে তোমার জন্য কয়েকটা প্যাসেজ যেগুলো না পড়ে তোমরা কখনো পরীক্ষার হলে যাবে না, সেরকম কয়েকটা প্যাসেজ তোমরা একটু মার্ক করে রাখবে। যেহেতু ভিডিওটা তোমাদের টাইমলাইনে থাকবে, গ্রুপের টাইমলাইনে থাকবে, ফেসবুকে থাকবে, ওখান থেকে তোমরা বারবার দেখে প্যাসেজগুলো একটু ভালো করে দেখতে পারবে। ইউনিট 11 লেসন 1 যেটা হচ্ছে ডায়াসপোরা, ঠিক আছে। প্যাসেজটা অবশ্যই পড়তে হবে, যদি চলে আসে ধরনের প্যাসেজগুলো অবাক হওয়ার কিছুই থাকবে না।
তারপর লেসন 4 ইউনিট 11 লেসন 4 যেটা মাইগ্রেশন নিয়ে আমার প্যাসেজ, সেটা একটু আমরা দেখব, ঠিক আছে। তারপরে কনফ্লিক্ট, একটু ডিফিকাল্ট, একটু ফিলসফিক্যাল প্যাসেজ, যেটা হয়তো আমরা একবার দুবার পড়লে বুঝি না। এই ধরনের প্যাসেজটা তোমাদের কিন্তু একটু পড়তে হবে, ঠিক আছে। দ্যাট মিনস ইউনিট 12 লেসন 2, ইউনিট 12 লেসন 2 কনফ্লিক্টেড প্যাসেজটা আমি একটু জোর দিয়ে পড়িয়েছিলাম এই প্যাসেজটা। তারপরে তোমাদের জন্য আরেকটা প্যাসেজ হচ্ছে যে ইউনিট 12 লেসন 5, ওই যে পিস মুভমেন্ট, শান্তিবাদী আন্দোলন নিয়ে যে প্যাসেজটা আছে, যদি চলে আসে এখান থেকে প্রশ্ন, অবাক হওয়ার কিছু থাকবে না এবং অবশ্যই আসবে ইনশাল্লাহ। তারপরে আমরা পাবো যে ইউনিট 12 লেসন 1, ইউনিট 12 লেসন 1 বিউটি, ফিলসফিক্যাল একটা প্যাসেজ, যেখানে প্রকৃত বিউটি ইন ট্রু সেন্স, অ্যাকচুয়ালি অ্যাপারেন্টলি আমরা যেগুলোকে পিচ বলি, আসলে এগুলো পিচ নয়, তাহলে পিচ কী সেটা নিয়ে আমরা কিন্তু এই প্যাসেজের মধ্যে আমাদের বক্তব্য আসবে, সে বিষয়গুলো আমরা দেখব। এরপরে একেবারে সোফার উপর একটা আমরা বলবো যে অনেকটা যে ব্লকবাস্টার একটা প্যাসেজ, ফোক মিউজিক। একেবারে 5-7টা যে প্রশ্ন হবে মিনিমাম, তুমি এটা ধরে রাখতে পারো, একেবারেই শতভাগ এটা কনফার্ম যে ফোক মিউজিক, ইউনিট 14 লেসন 2, ইউনিট 14 লেসন 2। এরপরে আরেকটা প্যাসেজ আমি একটু বলবো, এই 5-7টা প্যাসেজ ক্রাফট ওয়ার্ক, হ্যাঁ, ক্রাফট ওয়ার্কের প্যাসেজটা একটু বড় এবং একটু মোটামুটি কঠিন আছে। তো আমি বলবো যে এই কয়েকটা প্যাসেজ যদি যে স্টুডেন্টস তোমরা যদি একটু কাভার করতে পারো, ইনশাল্লাহ তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আমি মাত্র 5-7টা প্যাসেজ বলেছি, এই 5-7টা প্যাসেজ থেকে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর পয়েন্টস মাত্র কয়টা বললাম? 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্ট থেকে তোমরা দেখলে পেয়ে যাবে, ওকে। যেমন দ্য লেক আই লাভ ইন দ্য স্প্রি, আই ডাইড ফর বিউটি, সেপ্টেম্বর 1, 1939। এরপরে আরেকটা শি ওয়ার্কস ইন বিউটি, এই ধরনের একটা আছে। তো এই 4টা পয়েন্টস, তারপরে এই 5-7টা প্যাসেজগুলো করেছে, এগুলো করেই বাদ বাকি ইউনিট 11 থেকে তোমরা 15 পর্যন্ত একটু ভালো করে কাভার করবে ইনশাল্লাহ। তো এমসিকিউ এটা আমি মনে করি যে তোমাদের জন্য একটা ইজিয়েস্ট ফরম্যাট, এটাতে আসলে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো দেখলে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমরা যারা আমাকে এই পর্যন্ত শুনছো, ধন্যবাদ সবাইকে আজকের মতো, ওকে, বেস্ট অফ লাক।